আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে স্কিল ওয়ার্কার ভিসার পাশাপাশি এখন স্টুডেন্ট ভিসাকে অনেক টাফ করতে যাবে এবং এর জন্য সরকার ঘোষণা দিয়েছিল যারা এডুকেশন প্রোভাইডাররা আছে তাদের উপরে কিছু কঠিন শর্ত আরোপ করতে পারে। সেই শর্তগুলো কি কি? এটি একটি ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু আমি বলবো, এবং এটার ব্যাপারে 4th August 2025-এ দি টাইমসে একটা রিপোর্ট পাবলিশড হয়েছে। সেই রিপোর্টে বলা হচ্ছে যে নতুন একটা ইমিগ্রেশন রুলস নেক্সট মান্থ থেকে ইন্ট্রোডিউস করা হবে। এটা মূলত ইউনিভার্সিটিগুলোর উপরে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে তারা স্পন্সর করে থাকে, এবং সেখানে বলা হচ্ছে যে পারফরমেন্স থ্রেশহোল্ড থাকবে, এবং সেই পারফরমেন্স থ্রেশহোল্ড যদি তারা মিট করতে না পারে তাহলে পরে ইউনিভার্সিটিগুলো বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ফেস করবে কিংবা পেনাল্টি ফেস করবে। তো এই যে টাইমসের যে রিপোর্ট, এটাতে বলা হয়েছে যে গভর্নমেন্ট অ্যানাউন্স করতে যাচ্ছে নতুন একটি ইমিগ্রেশন রুলস নেক্সট মান্থে সম্ভবত, এবং সেটার উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট ভিসা বাই ফরেন ন্যাশনাল যারা আছে তারা এই দেশে আসার পরে যে ভিসাটা যে মিসইউজ করছে সেই মিসইউজটাকে ঠেকানোর জন্য কিংবা যেটাকে রিডিউস করার জন্য কিংবা যেটাকে কার্ভিং করার জন্য তারা মূলত এই ইমিগ্রেশন রুলস ইন্ট্রোডিউস করতে যাচ্ছে, যেটা ইম্পোজ হবে অন ইউনিভার্সিটিগুলোর উপরে, এবং এটা পারফরমেন্স রিলেটেড থ্রেশহোল্ড হবে। তো তারা এই যে হোম অফিস একটি কি বলে ফিগার পাবলিশ করেছে মার্চ মাসে, এবং সেখানে দেখা যায় যে 16,000 এই অ্যাসাইলাম সিক করেছে 2024-এ, এবং তাদের ভিতরে সবাই কিন্তু তারা অরিজিনালে এদেশে এসেছিল, ইউকেতে এসেছিল অন স্টুডেন্ট ভিসা, এবং পরবর্তী তারা অ্যাসাইলাম সিক করেছে। তো এই যে নতুন যে প্রপোজাল, এই যে চেঞ্জ আসছে নেক্সট মান্থ থেকে ইমিগ্রেশন রুলসের উপরে অন ইউনিভার্সিটির উপরে, সেক্ষেত্রে টাইমস যেটা বলতে চাচ্ছে যে ইউনিভার্সিটিগুলো তারা পেনাল্টিস ফেস করবে, এবং তাদেরকে বলা হচ্ছে তারা যদি কিছু সার্টেন যে পারফরমেন্স থ্রেশহোল্ড সেটা যদি তারা মিট করতে ব্যর্থ হয় সেই এবং সেটা ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তারা ফেস করবে পেনাল্টিস, এবং সেই যে পেনাল্টির কথা আমি বলেছি সেটার ভিতরে যে পারফরমেন্স যে টার্গেট যেটাকে আমি বলছি থ্রেশহোল্ড বলছি, সেটার ব্যাপারে বলা হচ্ছে যে অবশ্যই 95% স্টুডেন্ট ফরেন স্টুডেন্টকে অবশ্যই তাদের কোর্স শুরু করতে হবে। এরপরে যেটা বলা হয়েছে 90% স্টুডেন্টকে অবশ্যই কোর্স কমপ্লিট করতে হবে, এবং যে ইউনিভার্সিটিগুলো তারা যে ক্যাশ ইস্যু করবে কিংবা তারা যে অফার লেটার দেবে সেটির বেসিসে যে অ্যাপ্লিকেশনগুলো ইন্টিগ্রেশনের জন্য অ্যাপ্লিকেশনগুলো সাবমিট হবে সেটা রিফিউজাল অবশ্যই 5%-এর উপরে হতে পারবে না। তার মানে এই তিনটা যে থ্রেশহোল্ড পারফরমেন্স রিলেটেড থ্রেশহোল্ড দেওয়া হচ্ছে, এটাই যদি কেউ যদি কোনো ইউনিভার্সিটিতে ফেল করে তাহলে কিন্তু তারা পেনাল্টি পাবে। তো এখানে যে যে শর্টফলের কথা বলা হচ্ছে, এবং সেক্ষেত্রে তারা যে রেস্ট্রিকশন ফেস করবে ইউনিভার্সিটিগুলো, এবং সেক্ষেত্রে রেস্ট্রিকশন এইভাবে হতে পারে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কতজন তারা স্পন্সর করতে পারবে, তার মানে স্টুডেন্টের যে কোয়ান্টিটি এটা কিন্তু তারা রেস্ট্রিকশন করে দিতে পারবে যদি তারা ওই যে পারফরমেন্স থ্রেশহোল্ড আছে সেটা যদি মিট করতে ব্যর্থ হয়, এবং তাদেরকে প্রথমে ওয়ার্নিং দেবে, এবং তারা যদি সেটা ইমপ্রুভ না করতে পারে তারপরে কিন্তু ওই রেস্ট্রিকশন তাদের উপরে হয়ে যাবে, এবং তারা যদি পারসিস্টেন্টলি যদি পুওর রেকর্ড থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ফেস করতে পারে তাদের যে স্পন্সর লাইসেন্স আছে সেটা কিন্তু তারা লুজ করতে পারে, তার মানে তাদের লাইসেন্সটা কিন্তু সাসপেনশন কিংবা রিভোক হতে পারে। তো টাইমসের নিউজে এটা বলা হয়েছে 732,285 ওভারসিজ স্টুডেন্ট যারা স্টাডি করার জন্য ইউকেতে আসে হায়ার এডুকেশনের জন্য 2023 এবং 2024-এ, এবং তারা টিউশন ফি তারা পে করে যেটা 25% অফ টোটাল ইউনিভার্সিটি ইনকাম, মানে ইউনিভার্সিটির 25% মূলত ওভারসিজ স্টুডেন্টদের তাকে এসেছিল। তা 16,000 অ্যাসাইলাম ক্লেম করেছে ওভারসিজ স্টুডেন্ট যারা আছে তারা ইন 2024-এ, এবং রিপ্রেজেন্টস অ্যারাউন্ড 2% অফ দ্যাট ফিগার।
তো যে কারণে এদিকে আমাদের হোম সেক্রেটারি ইয়েভেট কুপার এ ব্যাপারে সাজেশন দিয়েছে যে এই ফিগার পয়েন্ট আউট করছে যে এটা প্যাটার্ন অফ মিসইউজ এবং আরও উনি বলতে চাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফলসলি ডিক্লেয়ার করছে ফিনান্সিয়াল সেলফ সাফিসিয়েন্সি যখন তারা স্টাডি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে থাকে এবং পরবর্তী তারা এদেশে আসা পরে তারা অ্যাসাইলাম সিক করছে। তো যে কারণে এই টাইমসে এটা বলা হচ্ছে যে হোম অফিস আইডেন্টিফাইড করেছে যে কোন কোন ন্যাশনালগুলো তারা সবথেকে বেশি অ্যাসাইলাম সিক করেছে। তারপরে পাকিস্তান আছে প্রথম, সেকেন্ড আছে নাইজেরিয়া, থার্ড আছে শ্রীলঙ্কান। অতএব তারা বলতে চাচ্ছে যে নতুন যে ইমিগ্রেশন রুল চেঞ্জ হবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা এই ব্যাংক স্টেটমেন্ট জমা দেবে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু স্ক্রুটিনাইজ করা হবে সিরিয়াসলি। তার মানে সেখানে কিন্তু তারা ব্যাংকের সঙ্গে ভেরিফিকেশন করা কিংবা তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস দেখা এবং ব্যাংক স্টেটমেন্ট জেনুইন আছে কিনা এবং সেখানে তাদের জেনুইন মানি আছে কিনা এইগুলো দেখার জন্য কিন্তু তারা এক্সট্রা নিউ মেজার্স কিন্তু তারা ইনফোর্স করবে। তার মানে যেটা ভেরিফিকেশন করা কিংবা ইনভেস্টিগেশন করা সেগুলো করে দেখে বুঝে তারপরে কিন্তু তারা অ্যাপ্লিকেশনগুলোর কিন্তু ডিসিশন দেবে। অতএব এটা ইন কনক্লুশন আমি বলবো যে এই যারা স্টুডেন্ট ভিসায় আসবে, যারা এই নতুন আইনের পরে তাদের কিন্তু ব্যাংক স্টেটমেন্ট, সোশ্যাল অ্যাক্টিভিটিস এগুলো তারা চেক করে স্ক্রুটিনাইজ করে তাদের এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনটা সাকসেস হবে। অতএব নতুন স্টুডেন্টদের জন্যে ভবিষ্যতে স্টুডেন্ট ভিসা আরও কড়াকড়ি হবে সেটাই আশা করা হচ্ছে এবং ইউনিভার্সিটির উপরে পেনাল্টি দেওয়া হবে যদি যে থ্রেশহোল্ড দেওয়া আছে সেটা যদি তারা মিট করতে না পারে। ধন্যবাদ।